আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনার সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনার দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এই যে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এই যে আমার মেয়ে আর ছেলে ঘুমিয়ে গেছে রাতের বেলা, তো ওরা এত সকাল সকাল ঘুমায় না। আর এদিকে আমি রান্না করব, এই জন্য করছি। বর্ষার আমি ফোন দেখতে দেখতে করছে, ঘুমিয়ে গেছে। আর আমি এখানে পুঁটি মাছ আছে, পুঁটি মাছ দিয়ে রান্না করব, এটা চচ্চড়ি করব। তো দেখতে থাকেন কিভাবে চচ্চড়িটা করি। আসলে এই চচ্চড়িটা অনেক মানে মজার একটা চচ্চড়ি। আমার ছোটো মামির হাতের চচ্চড়ি। আমার ছোটো মামি খুব সুন্দর করে চচ্চড়িটা করে। তো সে ছোটোবেলার কথা এখনও মিস করি। এই যে একটা হচ্ছে ভুড়ি রান্না করা হচ্ছে, গরুর হচ্ছে ভুড়ি। তো আমি হচ্ছে গরুর ভুড়িতে তেল খুবই মানে চর্বি অনেক, এই জন্য মানে এরকম ঝোল ঝোল হয়ে গেছে, শুধু তেল এগুলো। আর এর মধ্যে আমি 2টা আলু দিয়েছি। আলু দিয়ে আমি রান্না করি না, এমনি এমনি রান্না করি, কিন্তু কি মনে হলো যে 2টা আলু দিই। আর এদিকে মাছগুলো আমি আলাদাভাবে করে নিচ্ছি, জ্বালিয়ে নিচ্ছি এরকম করে চচ্চড়ির মধ্যে দেওয়ার জন্য। এভাবে জ্বালিয়ে নিলে আমার কাছে ভালো লাগে। না জ্বালালেও হয়, অনেকে জ্বালায় না, তো সমস্যা নেই। না জ্বালালেও হচ্ছে তরকারির সঙ্গে মাখিয়ে দিলেও হয়, কিন্তু আমি জ্বালিয়ে নিচ্ছি। আর তরকারিটাও মাখানো হয়ে গেছে এভাবে। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়ো, হলুদ, আদা রসুন বাটা। আর পেঁয়াজের পরিমাণটা এই তরকারিতে একটু বেশি দিতে হয়। তো এখানে মাছটা এই যে জ্বালিয়ে রেখে দেওয়া হয়েছে। এই মাছটা তরকারি যখন একটু হওয়া তখন এই মাছটা দিয়ে দিতে হবে। তো এই যে তরকারিও তো হয়ে যাচ্ছে। আর এই তরকারি খেতে যে কী মজা, যে খায়নি সে বুঝবে না। আমার মামির হাতে তরকারিটা আমি মিস করি না, কিন্তু আমার মামির হাতের মতো অত সুন্দর অত মজার হবে না। তারপরেও চেষ্টা করছি যে আমি পারবো না কেন, আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাইকে রান্না করে খাওয়াবো এভাবে। আর আমাদের চুয়াডাঙ্গাতে এভাবে রান্না করে না, এই সজনে ডাঁটাটা এভাবে রান্না করা হয় না, চচ্চড়ি করা হয় না। আর আমাদের নওগাঁতে ভাজিও করে। আর এখানে বাইন মাছের চামড়াগুলো ছোলানো হয়নি, এই জন্য এরকম লাগছে। তারপরেও ভাজাটা একটু করা হয়ে গেছে, কড়া করে ভাজা হয়েছে বলে এরকম লাগছে, লাল লাল হয়ে গেছে। তো এটা ভুনা করলাম, বাইন মাছটা ভুনা করলাম। আমার খালাতো ভাই এসছে কালকে, তো ও আবার ইন্ডিয়ায় যাবে আমার খালাতো ভাই। তো এই জন্য সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করলো। তো আব্বাকেও খেতে দিলাম। আব্বা বলছিল এত সকালে খাবো, তো আমি বলছিলাম খেয়ে নেন। তো এই যে আব্বা খাওয়া দাওয়া করছে। আব্বা তো হচ্ছে খায় না, গরুর ভুঁড়ি খায় না, গরুর মাংস খায় না। তো আব্বা চচ্চড়ি দিয়ে আর বেগুন ভর্তা করা হয়েছিল। বেগুন হচ্ছে ভাজি নিয়ে ভর্তা করা হয়েছিল। তো এই যে আমার খালাতো ভাই জানালায় দাঁড়িয়ে দুলা ভাইয়ের সঙ্গে কথা বলছে। তা দুলা ভাই এখানে কাজ করছে, এই যে খেতে কাজ করছে, আর মানে আমাদের সবজি খেতে। তো যাবে, অপেক্ষা করছে যে গোসল না করে চলেন, ওকে রাখতে যাবে বর্ডারে। দর্শনা, সে হচ্ছে জয়নগর বর্ডার। তো এই যে মামা যাবে, বাবা যাবে, রমিমও রেডি। রমি বলছে আমিও যাব, ওর মামা বলছে ব্যাগের মধ্যে ঢুকে নেই মামাকে। তো যে কীভাবে ওঠে এরকম করেই মামার সঙ্গে যাওয়ার জন্য করছে। মামার বলছে মামা চকলেট নিয়ে আসেনি কেন। তো চকলেট নিয়ে এসে আগে দিয়ে দিয়েছে আমার ভাই আমার হচ্ছে হাতে, যে আপা ওকে হচ্ছে একটা একটা করে দিয়েন। তো এই যে চলে যাচ্ছে, ও আবার ফিরবে, দেখা যাচ্ছে কবে ফিরে। এখানে আসবে, এসে এখান থেকে তারপরে আবার চলে যাবে বাড়ি। তো
এই যে মাদ্রাসার গেটগুলো প্লাস্টার করে অনেক সুন্দর লাগছে। তো আমি চলে এসেছিলাম বাড়িতে, তো ওরাও চলে আসলো। রহিমের বাবা আবার অফিস যাবে, এই জন্য তাদের চলে এসছে, গোসল করেও যায়নি। তো রহিম নিয়ে এসছে শনপাপড়ি, শনপাপড়িগুলো মানে ওখানে নাস্তা করে এসছে। শনপাপড়ি নিয়ে এসছে বর্ডার এলাকা থেকে, ওখানে পাওয়া যায় অনেক মজার মজার শনপাপড়ি। তোর বাবা বলছে ও অনেক কিছু খেয়েছে, এখন খেতে হবে না, এখন রেখে দাও। তো এই জন্য রেখেও দিলাম, আমি রেখে দিয়েছি, কারণ শনপাপড়ি খেতে পছন্দ করে। এর আগে আমার হচ্ছে ভাসুর দিয়েছিল 2টা শনপাপড়ি, অনেক মজার ছিল সেইটা, মানে ওই রকমটা আমি কখনোই খাইনি, অনেক মজার হচ্ছে শনপাপড়ি ছিল সেইটা। উনি দিয়েছিল ইন্ডিয়া থেকে, বেনাপোল ইয়েতে চাকরি করে। গ্লাসটা ভালো করে মুছেছিস? হ্যাঁ, বেনাপোল হচ্ছে ভাই হচ্ছে স্থল মন্ত্রণালয়ে চাকরি করে আমার ভাসুর। তো এদিকে ওর আব্বু যে ছাগলের বাচ্চাদের জন্য দুধ নিয়ে এসে দিয়েছে, গুঁড়ো দুধ। এটা গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা সবাই খেতে পারবে। তো আমি দুধটা হচ্ছে কোটে করে রেখে দিচ্ছি, ওভাবে নষ্ট হয়ে যাবে এই জন্য। তো ঢেলে রাখতে হবে, রেখে খাওয়াতে হবে, কারণ মার দুধ না পেলে বাচ্চারা একদম হয়ে যাবে। তো এই জন্য আমি এটার মধ্যে রেখে দিয়ে খাওয়াবো, 2 মাস দুধটা একটু খাওয়াবো মুখে তুলে, তারপরে ও ঘাস পাতা লতা পাতা খেতে শিখলে তখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। গতবার দুধ খাওয়ানো হয়নি ছাগলের, এই জন্য ছাগলের বাচ্চা একটা মারাই গেল, আর একটা আছে, সেইটা তো একদম ঠিকও হচ্ছে না, পেরুলি হয়ে আছে, একদম পেরুলি বাচ্চার মতো। তো যাই হোক, এই যে আমার সোনা পাখিটা পড়ালেখায় ব্যস্ত, বৈশাখী আর 2 ভাই বোনে এই যে পড়ালেখায় ব্যস্ত হয়ে গেছে। পড়ালেখা করতে বলবে যে মা আমার বয়স হয়নি, আমি স্কুলে যাব, এখন স্কুলে যাব না, এখন পড়তে পারবো না, আমার বয়স হয়নি, এই কথাই বলে। তো এই যে আমার ছাগল ছানাদের একটু দুধ হচ্ছে খাওয়াবো। আর এদিকে আমি নেই, তো ওরা ভিডিও করছে বর্ষা আর হাবিবা, আর এই যে শনপাপড়িগুলো হচ্ছে করেছে রমিম খাবে বলে, 3 জনা মিলে এই যে এটা করেছে, ক্যামেরা অন করে শনপাপড়ি হচ্ছে খেয়েছে বের করে। আর আমার ছেলে ঘরে যদি একটা জিনিস থাকে তো খাবে, মানে যতক্ষণ থাকবে ততক্ষণ খাবে। আর আমার আগে যখন আমার ছেলে মেয়েরা হয়নি বা ছোট ছিল, তখন আমার ঘরে জিনিস যেটাই রাখতাম সেইটাই মনে হয় নষ্ট হয়ে যেত, খাওয়ার মানুষ নেই। আর আমার সেইভাবে খাওয়া হয় না, যে ঘরে ঢুকে খাওয়া বা করা মুখে দেওয়া, ওইসব আমার কাছে হয় না, ওরকম করে খাওয়া হয় না। তো দেখেন অনেক সুন্দর আর অনেক মজার হচ্ছে শনপাপড়ি, ইয়ামি। তো যে বৈশাখীও আছে এখানে, শুধু আমি নেই, আমি একটু বাইরে গিয়েছিলাম। তো যখন বাইরে গিয়েছি আর তখন ওরা হচ্ছে এরকম করে করেছে শনপাপড়ি, যে রমিম খাবে, বর্ষা খাবে। কিশমিশ দেওয়া থাকে, বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, তারপরে এগুলো চিনি দিয়েছে, চিনি দিয়ে। তো অনেক মজার ছিল, যাই হোক আমিও খেয়ে দেখেছি, অনেক মজার ছিল। তো এদিকে আমি নেই বলে আবার হাবিবা দুপুরবেলা রান্না হবে, এই জন্য এই যে ভেন্ডি, আমি বলছি ভেন্ডি ভাজি করব, তরকারি আছে একটু, আর করব কি জানো কলমি শাক ভাজি করব, ভেন্ডি ভাজি করব, কারণ হচ্ছে আমার ছোট মেয়ের অনেক পছন্দের খাবার এই ভেন্ডি ভাজি, বর্ষার পছন্দের খাবার। তো এই জন্য কয়েকদিন চরচরি খাওয়া হয়েছে, আর আমি মনে করলাম যে ভর্তা করবো, তো না, ভর্তা আর না করি, আমার মেয়ের জন্য ভেজে রাখলে মেয়ে খাবে, এই জন্য আরও হচ্ছে
ভেজে রাখা আর কি। তো হাবিবা মাঝে মাঝে রান্না করতে যায়, রান্না করে, আমি বসে থেকে দেখে দিই। বড় হয়ে গেলে মেয়েরা সব কাজ শিখে রাখা ভালো, শিখে থাকা ভালো। তো আমার ভাগ্নে বলে আমি করি না যে আমার ভাগ্নে যে ওর কাজ করবো না, করাবো না বা করবো না। তো সব কাজেই মানে কাজ, এমন কোনো কাজ নেই যে পারে না, সব কাজই পারে। আর এদিকে ওর মামা যে পানি দিচ্ছে, সেচ দিচ্ছে বেগুনে, লাল শাক, পালং শাক, হচ্ছে পুঁই শাক আছে, সব রকমেরই শাক, বরবটি আছে। এই যে কুমড়োর পাতাগুলো একদমই ছাগলের মতো করে খেয়েছে, মনে হবে ছাগলে খেয়েছে, কিন্তু ইঁদুর এমন লেগেছে আমার সঙ্গে। কুমড়ো, লাউ সব লতা মতাগুলো সব খেয়ে নিচ্ছে এরকম করে। আর আমার আঙ্গুর গাছটা একদমই করমচা গাছের নিচে পড়ে গেছে। তখন তো করমচা গাছে অত পাতা ছিল না, ছিল না, মনে হলো যে লতা পাতায় যে অনেক সুন্দর পেয়েছে। কিন্তু আঙ্গুর গাছ এখানে চাপা পড়েছে, কিন্তু অনেক লতা ছেড়েছে। আমার এখানে লাগানো উচিত হয়নি, অনেক লতা। এই যে করমচা, তো আমার ছেলে হচ্ছে করমচা খাবে, আর আমি এখানে আসলাম, দাঁড়ালাম যে দেখি করমচা বড় হয়েছে কি। আসলে হয় কি, ফুল আসে অনেক আগে থেকে, আগেরগুলো এই যে বড়, তারপরে পরে যেগুলো হয়েছে সেগুলো ছোট, যেগুলো বড়। তো এটা অনেক উপকারী আমাদের। এই যে করমচা লাল লাল হয় যখন পেকে যাবে, ওইটা দিয়ে শরবত তৈরি করা যাবে, শরবত তৈরি করে খাওয়া, এমনি এমনি খাওয়া। আবার কাঁচা এই যে করমচা, এগুলো হচ্ছে হয় কি জানো, চেরি হয়, চেরি হচ্ছে ফলের মতো করে যে করে। তো যাই হোক, এই যে এখানে এই ডাবগুলো মানে পড়ে পড়ে যাচ্ছে, তেমন হচ্ছে হয়নি, কি যেন বলে, এটা মানে পুষ্ট হয়নি, গরমে পাতা হয়ে গেছে তো এই জন্য। তো যাই হোক, এই যে এইটা একটা, ওই যে একটা, আর ওদের মুখে কোনো টক নেই। করমচা কিন্তু কাঁচা, অনেক আঠালো আর অনেক হচ্ছে আমার ছেলে মিষ্টি লেগেছে। সূর্য পেরো না, তুমি ছোটগুলো পেরো না, বড়টা। তো রমিম বাবা এই যে একা একা ছোট ছোট গুলো ছিঁড়তে যাচ্ছে, কিন্তু পারছে না, কারণ কাটা আছে গাছে। খুবই সুন্দর আর অনেক করে হচ্ছে বাঙালিরা খাতে যায় না, করতে হবে। আর এখানে একটা মেয়ে, এই যে আমার যার কাছে পড়তে আসে প্রাইভেট, তো এখানে এগুলা দেখে আমরা আছি বলে ও হচ্ছে ঢুকে পড়েছে খাবে বলে। তো এই যে আঠা, প্রচুর পরিমাণে আঠা। এই যা 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 যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ছাগলের কুমড়ো গাছ খাওয়ার জন্য বাড়ি করছে যে। রমের একটা খেয়ে ভালো লেগেছে, বারবার ও করমচা ছেড়ে করছে। আর দেখেন এই যে শাকের অবস্থা, লাল শাক পানি দিতে হবে, মাটি একদম ফেটে যাচ্ছে এমন অবস্থা। 2 দিন বৃষ্টি হয়, আবহাওয়াটা অনেকটাই নর্মাল হয়ে গিয়েছিল, অনেক হচ্ছে ভালো লাগলো। তো এখন আবার দেখছি রোদ আর রোদ, সেরকম রোদ, গরম, গাছের পাতা দিনের বেলা মনে হচ্ছে নয় না, এমন অবস্থা। তো দিনের বেলা যাই তাই হোক, আমাদের রাত্রেবেলা কই
তুই মাথার উপরে খাই, মাথার উপর লাগাতে হবে। ঘাস বেড়েছে এখানে। এই শাক যা বেড়েছে, তারপরে একটুখানি বড় হোক, শাকগুলো তোলা হবে না, বুঝেছো? তুলে খাওয়া যাবে এখন, এখানে বড় হলে বাবারে। ওই এরা সরে যেত দিয়ে ওই বেগুন